ক্ষুধা লেগেছে, আমাকে খেতে দাও মা। এই রে, ঘরে তো কোনো খাবার নেই। তুই একটু অপেক্ষা কর সোনা, আমি বন থেকে মিষ্টি মিষ্টি পাকা পাকা ফল সংগ্রহ করে নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে মা। ডাইনি আর কিছু না বলে ঝুড়ি নিয়ে বনে বেরিয়ে পড়ে ফল সংগ্রহ করার উদ্দেশ্যে। এভাবেই কিছুক্ষণ কেটে যায়। ডাইনি বন থেকে পাকা পাকা ঝুড়ি ভর্তি ফল নিয়ে তার তরমুজ ঘরে চলে আসে। আমার লক্ষ্মী সোনা, এই যে তোর ফল এনেছি, নে মা, খেয়ে ক্ষুধা নিবারণ কর। আচ্ছা ঠিক আছে মা, আমি খাচ্ছি। এই বলে ডাইনির মেয়ে ফল খেতে থাকে। এভাবে ডাইনি আর তার মেয়ে তরমুজ ঘরে বেশ সুখেই দিন কাটাতে থাকে। অন্যদিকে কালু, টিয়ের বাড়ির রান্নার ধোঁয়া আমার নাকে আসছে। আহ, কি সুন্দর রান্নার গন্ধ! আহা, গন্ধ শুকেই যেন ক্ষুধা লেগে গেল। যা বলেছো কাকুলি, আজ তাহলে টিয়ের বাড়ি থেকে খাবার চুরি করে খাবো। চলো চলো, টিয়ের বাড়ির সামনে গিয়ে টিয়ের উপর নজর রাখি। যখনই টিয়ে বাড়ি থেকে বের হবে তখনই আমরা খাবার চুরি করব। এই বলে কালু কাকুলি ওখান থেকে সোজা টিয়ের বাড়ির সামনে চলে আসে। এদিকে উফ বাবা, রান্না শেষ। যাই নদী থেকে একটু পানি নিয়ে আসি, তারপর আরামে বসে খাবার খেয়ে পেট ভরাবো। যেই কথা সেই কাজ। টিয়ে রান্নাঘর থেকে বেরিয়ে নদীর দিকে চলতে থাকে পানি আনার উদ্দেশ্যে। এই দেখে কালু বলতে থাকে, কাকুলি, ওই দেখো টিয়ে কোথায় যেন যাচ্ছে। চলো এই সুযোগে ওর ঘর থেকে খাবার চুরি করে নিয়ে পালাই। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। এভাবে বলি কালু কাকুলি টিয়ের রান্নাঘরে প্রবেশ করে আর সমস্ত খাবার চুরি করে পালিয়ে যেতে থাকে। এই কালু কাকুলি এভাবে খাবার প্লেট বাটি নিয়ে ছুটছে কেন? এরা তো এমনিতেও অনেক দুষ্টু। যেভাবে ছুটছে দেখে তো মনে হচ্ছে কারো বাড়ির খাবার চুরি করেছে। দেখি তো সামনে গিয়ে কার বাড়ির খাবার চুরি করেছে। টুনি এই বলে সামনের দিকে চলতে থাকে আর খেতে থাকে। আহা, কি সুস্বাদু খেতে! সত্যি কালু, বলতেই হয় টিয়ের রান্নাটা তো অনেক ভালো। হ্যাঁ কাকুলি, মনে হচ্ছে অমৃত খাচ্ছি। কালু কাকুলি এভাবে বলতে থাকে আর খাবার খেতে থাকে। অন্যদিকে টিয়ে নদী থেকে পানি এনে তার রান্নাঘরে খাবার না দেখে আহাজারি করতে থাকে। হায় হায় রে, কি আমার ঘরের খাবার চুরি করলো রে! কত আশা করে খাবার রান্না করেছিলাম, অনেক সুস্বাদু করে। আমার সুস্বাদু খাবারগুলো আর খাওয়া হলো না। টিয়ে এভাবে কান্নায় ভেঙে পড়ে। তখনই সেখানে টুনি চলে আসে। টিয়ে দিদি, এভাবে কাঁদছো কেন? কি হয়েছে তোমার? আর বলিস না রে টুনি, কত কষ্ট করে খাবার রান্না করে নদীতে পানি আনতে গেলাম, আর পানি নিয়ে এসে দেখি আমার ঘরে খাবার নেই। কে যেন চুরি করেছে। তোমার খাবার হারিয়েছে? আমি তো একটু আগে কাকুলি দিদি আর কালু দাদাকে খাবার নিয়ে ছুটতে দেখলাম। তার মানে ওরাই তোমার খাবার চুরি করেছে? কি বললি? ওই কালু কাকুলি সবার মতো আমারও পিছু লেগেছে। চল তো চল ওদের বাড়িতে, আজ ওদের দেখাবো মজা। চলো দিদি। টুনি আর টিয়ে রেগে মেগে কালু কাকুলির বাড়িতে চলে আসে। আরে টিয়ে দিদি, তুমি তুমি এখানে তা কে মনে করে? বাচ্চা, তোরা আমার খাবার চুরি করেছিস কেন? কে কে বলেছে আমরা তোমার খাবার চুরি করেছি? হ্যাঁ, আমরা কোনো খাবার চুরি করিনি। মিথ্যে, আমি নিজের চোখে দেখেছি তোমরা খাবার নিয়ে পালাচ্ছিলে। ভুল ভুল দেখেছিস তুই, আমরা কোনো খাবার চুরি করিনি। চলে যাও তোমরা এখান থেকে। আমি ভুল দেখতেই পারি না। আমি নিশ্চিত টিয়ে দিদি প্লেট বাটি তোমাদের ঘরে আছে। টিয়ে দিদি, যাও তল্লাশি করে দেখো, ওদের ঘরে প্লেট বাটি যদি পাও তাহলে এরা চোর, আর না পেলে এরা চোর নয়। আচ্ছা ঠিক আছে। টিয়ে এই বলে কালু কাকুলির ঘরে প্রবেশ করে আর প্লেট বাটি খুঁজতে থাকে। অবশেষে টিয়ে একটা প্লেট আর একটা বাটি দেখতে পায়। এই তো আমার প্লেট বাটি। বাচ্চা চোরের দল, চুরি করে আবার বড় বড় কথা বলিস। আজকে তোদের নামে আমি ইগল দাদাকে বিচার দিব। না মানে মানে টিয়ে দিদি, আমরা ভুল করেছি, তুমি আমাদের ক্ষমা করে দাও। আমরা আর কোনোদিন এমনটা করব না। হ্যাঁ টিয়ে দিদি, দয়া করে ইগল দাদাকে কিচ্ছু বলো না, ক্ষমা করো আমাদের, এই হাত জোড় করছি আমরা। আচ্ছা ঠিক আছে, দিলাম ক্ষমা করে। তবে আর কোনোদিনও এমন কাজ করতে দেখলে তোদের মেয়ের তক্তা বানাবো, এই বলে দিলাম। টিয়ে কালু কাকুলিকে এভাবে হুমকি দিয়ে টুনিকে নিয়ে সেখান থেকে চলে যায়। কালু, ওই টুনির জন্য আমরা ধরা পড়েছি। ওই টুনিকে তো আমি ছাড়বো না। খুব মহৎ সেজেছে ওই টুনি, তাই না? ওকে তো আমি কঠোর শাস্তি দিবই দিব। শুধু তুমি নাও বউ, ওকে আমিও শাস্তি দিব। শুধু একটা সুযোগ পাই, তারপর বজ্জার টুনি বুঝবি কালু কাকুলি কাকে বলে। ওরা দুজন এভাবেই বলতে থাকে। এভাবেই কয়েকদিন কেটে যায়। কালু কাকুলির দুষ্টুমি কমার পরিবর্তে আরো বাড়তে থাকে। একদিন
কালু, অনেক দিন হলো বনের গভীরে যাই না, চলো না আজ একটু বনের গভীর থেকে ঘুরে আসি, দেখি বনের গভীরে কাউকে মুরগি বানাতে পারি কিনা। ঠিক আছে, যেতে যখন চাচ্ছ তখন চলো। কালু কাকুলি এই বলে বনের গভীরের দিকে চলতে থাকে। কিছুক্ষণের মধ্যেই ওরা বনের গভীরে চলে আসে। কালু কাকুলি বনের গভীরের এদিক ওদিক ঘুরতে থাকে। হঠাৎ কাকুলির চোখ যায় ডাইনির তরমুজ ঘরের দিকে। কালু, ওই দেখো কি সুন্দর তরমুজ ঘর, এমন সুন্দর তরমুজ ঘর তো আমি জীবনেও দেখিনি। ওই ঘরটা আমার অনেক পছন্দ হয়েছে, ওই ঘরটা আমার চাই চাই। কালু, ঘরটা আমাকে নিয়ে দাও। ওই ঘর তোমাকে নিয়ে দিব কি করে? ওই দেখো ওই ঘরে যে ডাইনি থাকে, চলো চলো এখান থেকে পালাই, নয়তো ডাইনি আমাদের দেখলে কেলেঙ্কারি হয়ে যাবে। এই বলে কালু কাকুলিকে জোর করে সেখান থেকে নিয়ে বাড়িতে চলে আসে। কালু, আমি কোথাও শান্তি পাচ্ছি না, ওই তরমুজ ঘরটা আমার শয়নে স্বপনে ঘুরে বেড়াচ্ছে, আমি ওই ঘরটা চাই চাই। কাকুলি, বোঝার চেষ্টা করো, ওই ঘর ডাইনির, ডাইনির হাত থেকে ওই ঘর কিভাবে ছিনিয়ে নিব। ডাইনি যদি জানতে পারে তাহলে কঠোর শাস্তি দিবে। আমি কিছু বুঝতে চাই না, ওই ঘর আমার চাই মানে চাই, ওই ঘর আমাকে না এনে দিলে আমি বাপের বাড়িতে চলে যাব, এই বলে দিলাম। না বউ না, এভাবে বলো না, আমি দেখছি কি করা যায়। কালু এসব বলে বেশ চিন্তিত হয়ে ঘর থেকে বেরিয়ে পড়ে আর কিছুক্ষণের মধ্যেই বনে থাকা এক তান্ত্রিকের কাছে চলে আসে। তান্ত্রিক বাবা, আমি অনেক বিপদে পড়ে আপনার কাছে এসেছি, এই বিপদ থেকে বাঁচান আমাকে। কি রে বাচ্চু, কি বিপদে পড়েছিস? খুলে বলতে শুনি। শুনুন তবে। ও আচ্ছা, এই ব্যাপার। ডাইনির তরমুজ ঘর কেড়ে নিয়ে তোর বউ সেই তরমুজ ঘরে সংসার পাততে চায়। এই নে মন্ত্রপুত পানি, এই পানি বাহির থেকে তরমুজ ঘরে ছিটিয়ে দিলে ভেতরে থাকা ডাইনি অজ্ঞান হয়ে যাবে। আর এই নে নীল ফুল, এই ফুল অজ্ঞান ডাইনির মাথায় স্পর্শ করলে ডাইনি বোতলে বন্দি হবে, আর তারপর এই তরমুজ ঘর তোদের হয়ে যাবে। ধন্যবাদ তান্ত্রিক বাবা, এই নিন আপনার বকশিস, আমি চললাম। কালু তান্ত্রিকের দেয়া মন্ত্রপুত পানি আর ফুল নিয়ে ডাইনির সেই তরমুজ ঘরের কাছে চলে আসে আর তান্ত্রিকের কথা মতো বাইরে থেকে সেই মন্ত্রপুত পানি তরমুজ ঘরের উপর ছিটিয়ে দেয়। আমার মাথাটা হঠাৎ করে কেমন যেন করছে। হ্যাঁ রে মা, আমার মাথাটাও কেমন করছে, চারদিক কেমন অন্ধকার দেখছি আমি। ডাইনি চিৎকার করে মাটিতে পড়ে অজ্ঞান হয়ে যায়। কালু এই সুযোগে তরমুজ ঘরে প্রবেশ করে আর তান্ত্রিকের দেয়া নীল ফুলটা ডাইনি আর তার মেয়ের মাথায় ছুঁয়ে ওদেরকে বোতলে বন্দি করে। এরপর কালু খুশি মনে তরমুজ ঘরটা নিয়ে বাড়িতে চলে আসে। কাকুলি, এই দেখো ডাইনিকে বন্দি করে তোমার জন্য তরমুজ ঘর এনেছি। খুব ভালো করেছো কালু, তুমি আমার সব ইচ্ছে পূরণ করো, এই জন্য তোমাকে আমার এত ভালো লাগে। তো কালু, এই বোতলে বন্দি ডাইনিগুলোকে কি করবে? ওই টুনির বাড়িতে রেখে আসবো, আর এটাই হচ্ছে টুনির শাস্তি। হ্যাঁ হ্যাঁ, যাও যাও, রেখে এসো। যে কথা সেই কাজ, কালু বোতল বন্দি করা অজ্ঞান ডাইনিকে টুনির ঘরে রেখে চলে যায়। এভাবেই বেশ কিছুক্ষণ কেটে যায়। টুনির ঘরে রাখা বোতলে বন্দি ডাইনির জ্ঞান ফিরে আসে। একে আমরা কোথায় এলাম? আমরা বোতলে বন্দি হলাম কি করে? হায় হায়, কে আমাদের বোতলে বন্দি করলো? আমি তো কারো ক্ষতি করিনি, তবে কে কে করলো এমন আমাদের সাথে? নিশ্চয়ই এই পাখিটা আমাদেরকে বন্দি করেছে। এই পাখিটাকে তো আমি কঠোর শাস্তি দেব, কিন্তু তার আগে আমাদেরকে এখান থেকে বের হতে হবে। কিন্তু মা, এখান থেকে বের হবে কি করে? এই বলে ডাইনি জাদু করে বোতল ভেঙে বোতল থেকে বের হয়। এদিকে টুনি হঠাৎ করে ওর সামনে ডাইনিদেরকে দেখে ভয় পেয়ে যায়। কে তোমরা? আমার ঘরে কি করছো? আমাদেরকে বোতলে বন্দি করে এখন অভিনয় করা হচ্ছে। কি বলছো কি তোমরা? আমি তো কিছুই বুঝতে পারছি না, আমি তোমাদের বন্দি করিনি। বন্দি করে আবার মিথ্যে বলছিস? দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। না না, কিচ্ছু করো না ডাইনি দিদি, আমি এসবে সত্যি কিচ্ছু জানি না, বিশ্বাস করো আমি নির্দোষ। মা, হতে পারে পাখিটা কিচ্ছু করেনি। তুমি এক কাজ করো, চাদর আয়নায় দেখো কে আমাদের বন্দি করেছে। ঠিক বলে
বলেছিস? এক্ষুনি দেখছি। এই বলে ডাইনি জাদু করে একটা আয়না প্রকট করে আর সেই আয়নায় ওদের সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনা দেখে। তার মানে এই সবকিছু ওই কালু আর কাকুলি করেছে। আর এই নির্দোষ টুনিকে ফাঁসানোর জন্য আমাদেরকে এখানে রেখে গিয়েছে। বজ্জাত কালু কাকুলি, আমার তরমুজ করে সংসার করার শখ, তাই না? আজ তোদের সংসার করার শখ মিটিয়ে দিব। দাঁড়া, আমি আসছি। টুনি বোন, তোকে ভুল বুঝেছিলাম, ক্ষমা করে দিস আমাকে। আচ্ছা ঠিক আছে দিদি, তুমি ওই কালু কাকুলিকে উচিত শিক্ষা দিও। ওরা শুধু তোমাদের সাথে অন্যায় করেনি, ওরা বনের পাখিদের সাথেও অনেক অন্যায় করেছে। ঠিক আছে, আমি যাচ্ছি ওদের শাস্তি দিতে। এই বলে ডাইনি ওর মেয়েকে নিয়ে রেগে মেগে কালু কাকুলির কাছে চলে আসে আর কালু কাকুলিকে কঠোর শাস্তি দিয়ে তার তরমুজ ঘর নিয়ে চলে যায় আর আবারও আগের মতো বেশ সুখেই দিন কাটাতে থাকে। দেখলে তো বন্ধুরা, অন্যায় করলে শাস্তি পেতেই হয়, তাই আমরা কখনোই অন্যায় করব না।